ইরান যুক্তরাষ্ট্রের সাথে এমন যুদ্ধ শুরু করেছে যে তা যুক্তরাষ্ট্রের জন্য এক নজিরবিহীন বিপদ ডেকে এনেছে, যা অতীতের কোনো সংঘাত করতে পারেনি। এই যুদ্ধের আকাশচুম্বী আর্থিক বোঝা এবং সমরাস্ত্রের ব্যাপক ঘাটতি নিয়ে খোদ মার্কিন কংগ্রেস ও পেন্টাগনের ভেতরেই চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই অভিযানের আনুষ্ঠানিক ব্যয়ের খতিয়ান পেন্টাগন এখনও প্রকাশ না করলেও কংগ্রেসের বিভিন্ন সূত্র এবং গণমাধ্যমের দাবি এই যুদ্ধের খরচ আমেরিকাকে মহা বিপদে ফেলে দিয়েছে। মার্কিন সম্প্রচার মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমেরিকার প্রতিদিন গড়ে 100 থেকে 200 কোটি ডলার ব্যয় হচ্ছে। এমন পরিস্থিতিতে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় শিবিরের নেতারাই মার্কিন করদাতাদের অর্থের এই বিপুল অপচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেস নেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন, দেশের সাধারণ মানুষ যখন স্বাস্থ্যসেবা ও নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা, তখন ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের এই অন্তহীন যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার ফুরিয়ে ফেলছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ও লজিস্টিক উপস্থিতি 2003 সালের ইরাক যুদ্ধের চেয়েও অনেক বেশি। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ডেটা বলছে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে F-35 ও F-22 এর মতো 120টিরও বেশি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমান এবং 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের প্রথম 100 ঘণ্টাতেই আমেরিকা প্রায় 370 কোটি ডলার খরচ করে ফেলেছে, যার মধ্যে 350 কোটি ডলারের জন্যই পেন্টাগনকে নতুন ফান্ডের আবেদন করতে হবে। তবে আর্থিক খাতের চেয়েও পেন্টাগনের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ তলানিতে ঠেকে যাওয়া। নিরাপত্তা উপদেষ্টারা সতর্ক করেছেন, অর্থের যোগান থাকলেও যেভাবে ইরানে হামলা চলছে তাতে কয়েক মাসের মধ্যেই আমেরিকার সমরাস্ত্রের ভান্ডার শূন্য হয়ে যেতে পারে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিলেও পেন্টাগন হারানো অস্ত্র পুনরায় কিনতে যে $50 বিলিয়ন সম্পূরক বাজেট প্রস্তাব করেছে তা কংগ্রেসে পাশ করানো ট্রাম্প প্রশাসনের জন্য এক বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ। মেহেদী হাসান, কালবেলা।